কেউ আসলে এতটা বিজি নয় যতটা আমরা নিজেদেরকে বোঝাই। এই পৃথিবীতে প্রত্যেক মানুষই দিনে কিন্তু 24 ঘন্টা করেই পায়, কিন্তু কে কাকে সময় দেবে সেটা নির্ভর করে তার প্রাধান্যর ওপর। তাই যদি কেউ বারবার বলে আমি খুব ব্যস্ত, অথচ তোমার জন্য একটুকুও সময় বের করতে না পারে, তাহলে সত্যিটা মেনে নেওয়াই ভালো। সে মোটেই ব্যস্ত নয়, সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না। একটু গভীরভাবে ভেবে দেখো, যে মানুষটা সত্যি তোমাকে নিজের জীবনে রাখতে চায়, সে যতই ব্যস্ত থাকুক না কেন তোমার জন্য সময় বের করবেই। হয়তো একটা ছোট্ট মেসেজ, হয়তো 1 মিনিটের একটা ফোন, কিন্তু সে তোমাকে অনুভব করাবে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর যে মানুষটা তোমাকে ইগনোর করছে, সে শুধুমাত্র অজুহাত তৈরি করবে, আর কিচ্ছু নয়, বারবার তৈরি করবে অজুহাত। কারণ ইচ্ছে থাকলে সময় হয়, আর ইচ্ছে না থাকলে শুধুমাত্র থাকে অজুহাত। এখন প্রশ্নটা তোমার নিজের কাছে, তুমি কি সত্যি এই অবহেলাটা ডিজার্ভ করো? তোমার ভালোবাসা, তোমার যত্ন, তোমার সময়, এগুলো কি এতটাই তুচ্ছ যে কেউ সহজেই এগুলোকে উপেক্ষা করবে? না, তুমি কখনোই কিন্তু এই ইগনোরের যোগ্য নয়। তুমি এমন একজন মানুষ যার অনুভূতি অমূল্য, যাকে গুরুত্ব দেওয়া উচিত, একদমই অবহেলা করা উচিত নয়। তাহলে এখন তোমার করণীয় কি? প্রথমত, তুমি নিজেকে থামাও। বারবার মেসেজ করা, অপেক্ষা করা, নিজেকে ছোট করে কারোর মনোযোগ পাওয়ার চেষ্টা করা, এর সমস্ত কিছু তুমি বন্ধ করো। কারো ভালোবাসা, সম্মান আর গুরুত্ব, এই 3টে জিনিস কখনোই চেয়ে পাওয়া যায় না। এগুলো প্রাপ্য হিসাবে পাওয়া উচিত বলে কিন্তু আমার মনে হয়। দ্বিতীয়ত, তুমি নিজের মূল্য বুঝতে শেখো। যেখানে তোমাকে বারবার ইগনোর করা হয়, যেখানে তোমার নিজের গুরুত্ব প্রমাণ করার চেষ্টা না করে, সেখান থেকে তুমি সরে আসো, সাহস রাখো। কারণ আত্মসম্মান হারিয়ে কোনো সম্পর্ক কখনোই সুন্দর হতে পারে না, সেটা সুন্দর হওয়া সম্ভব নয়। তৃতীয়ত, নিজের জীবনের দিকে ফোকাস করো। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার নিজের উন্নতি, এই জিনিসগুলোই হোক তোমার প্রথম প্রাধান্য। যেদিন তুমি নিজের জীবনে এগিয়ে যেতে শুরু করবে, সেদিন অন্য কারো অবহেলা তোমাকে আর ততটা আঘাত করতে পারবে না। আমার এই কথাটা কিন্তু অবশ্যই মনে রেখো। আর একটা কথা সব সময় তোমাকে মনে রাখতে হবে, যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না, তাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার নয়। এই কথাটাও তোমাকে সব সময় তোমার জীবনে মনে রাখতে হবে। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান দাও, নিজেকে গুরুত্ব দাও। কারণ তুমি যদি কোনোদিনই কারোর অপশন হওয়ার জন্য তৈরি হয়েছো তা তো নয়। তুমি জন্মেছো কারো জীবনে প্রায়োরিটি হওয়ার জন্য। তাই আজ এটুকুই বললাম তোমাদের সবাইকে। আশা করি আমার কথাগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখা হবে মনের বায়োস্কোপে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য চলি, নমস্কার।